জীবনে আমার সব কিছু মনের মতো হবে। যদি আমরা এই চিন্তা করে থাকি তাহলে এটা ভুল চিন্তা এবং এটা আমাদের বোকামো, এটা আমাদের দুঃখের সবথেকে বড় কারণ। জীবনে আমার মনের মতো সব কিছু হবে না, এটাই বাস্তব। আমি পরিস্থিতি মানিয়ে নেব, এটা একজন বুদ্ধিমান মানুষের পরিচয়। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আজকে আমাদের মনের মধ্যে তৈরি হওয়া বিভিন্ন রকম চিন্তা, বিভিন্ন রকম ভয়, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। মূলত আপনি বলতে পারেন আজকে আমরা এই ভিডিওতে মন সম্পর্কে একটু জানব। এবং এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ যাদের দুশ্চিন্তা হয়, যাদের ওভার থিঙ্কিং হয়, যাদের অ্যাংজাইটি আছে, যাদের ওসিডি আছে, যারা খুব সামান্য চিন্তাকে মারাত্মক কোনো চিন্তাতে রূপান্তর করেন, ছোট ছোট বিষয়তে আপনাদের মন উদ্বিগ্ন হয়ে ওঠে, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা যাদের প্যানিক হচ্ছে, যাদের ফোবিয়া আছে, যাদের বাইরে যেতে ভয় লাগে, যাদের বারবার মাথায় একই ধরনের কথা আসতে থাকে এবং সেই চিন্তাগুলো, সেই দুশ্চিন্তাগুলো, সেই ভয়গুলোকে আমরা বার করতে পারি না, আমরা বন্ধ করতে পারি না এবং বন্ধ করার আমরা বিফল চেষ্টা করে যাই, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিও শুরু করার প্রথমেই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা যদি হেডফোন ব্যবহার করেন এবং চোখটা বন্ধ করে শান্তভাবে বিষয়টাকে বোঝেন, তাহলে বিষয়টা আরও ভালোভাবে আপনাদের বোধগম্য হবে। ভিডিও শুরু করার প্রথমেই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ আপনাদের যদি কারোর মানসিক সমস্যা হয়ে থাকে, আপনারা যদি সাইকোলজিক্যাল কোনো সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান, অর্থাৎ মনোরোগ বিশেষজ্ঞকে দেখান, কাছাকাছি কাউন্সিলিং করান। আপনার কাছাকাছি যে কোনো হসপিটালের, যদি সরকারি হসপিটাল হয় তাহলে সেখানে মানসিক রোগ বিভাগে এর চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হয় এবং সেখানে খুব উন্নত মানের চিকিৎসা আপনারা পাবেন। আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে পারেন। আপনার কাছাকাছি যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবু থাকে, তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন, তাকে দেখাতে পারেন। কিন্তু আপনি আপনার কাছাকাছি দেখান, প্রতিদিন এক্সারসাইজ করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, মেডিটেশান করুন এবং আপনার লাইফটাকে আপনি বদলে ফেলুন। চলুন আসুন আমরা বিষয়টা জানি। এখন আমাদের মস্তিষ্কে বিভিন্ন সময় বিভিন্ন মানুষের মস্তিষ্কেতে বিভিন্ন রকম চিন্তা আসে। চিন্তার কোনো শেষ নেই এবং চিন্তার কোনো ধরন নেই, বিভিন্ন ধরনের চিন্তা। এই পৃথিবীতে যত মানুষ আছে তাদের মাথায় বিভিন্ন রকম চিন্তা আসে এবং এই চিন্তাগুলো আসাটা খুব একটা বেশি অস্বাভাবিক নয়। কিন্তু এই চিন্তাটা যখন আমরা অস্বাভাবিক বলে ভাবতে থাকি কোনো কারণের জন্য, তখন ধীরে ধীরে এই চিন্তাগুলো কিন্তু আমাদের অস্বাভাবিক হয়ে দাঁড়ায়। এখন আমাদের এই যে চিন্তা আসে, অর্থাৎ আমরা যে চিন্তা করি বিভিন্ন রকম, কল্পনা করি বিভিন্ন রকম, তো আমরা প্রথমেই জানি যে আমাদের মন এই ধরনের চিন্তা কল্পনা কি চায় করতে। আমাদের মন যে কোনো চিন্তা, যে কোনো কল্পনা করতেই পারে, এটা স্বাভাবিক। আমাদের মনের কাছে যে কোনো চিন্তা করাটা স্বাভাবিক ব্যাপার, কারণ আমরা ছোট থেকে এই ধরনের চিন্তা, এই ধরনের কল্পনা করে আসছি। আমাদের মনে যে কোনো ধরনের চিন্তা আসতে পারে। যে কোনো ধরনের বলতে আমি আপনাকে বোঝাতে চাইছি যে কোনো ধরনের, অর্থাৎ ভালো চিন্তা, খুব ভালো চিন্তা, খুব সুন্দর চিন্তা, খুব খারাপ চিন্তা, জঘন্য চিন্তা, তার থেকে জঘন্য চিন্তা, খুব ভয়ের চিন্তা, তার থেকেও ভয়ের চিন্তা, আরও বেশি ভয়ের চিন্তা, একদম ভয়ের যদি সর্ব উচ্চতায় যাওয়া হয় সেই ধরনের চিন্তা, সেই ধরনের কল্পনাও আমার মাথায় আসতে পারে। নোংরা চিন্তা, নোংরার থেকেও নোংরা চিন্তা, একদম নোংরা চিন্তা, পাপের চিন্তা, জঘন্য চিন্তা, সব ধরনের চিন্তার কথা বলছি। আমাদের মনে সমস্ত ধরনের চিন্তা, সমস্ত ধরনের কল্পনা আসতেই পারে। এটা একটি স্বাভাবিক ব্যাপার। কারণ হচ্ছে এই পৃথিবীতে একমাত্র মানুষ যাদের কিন্তু এই ধরনের উন্নত মস্তিষ্ক আছে এবং ওই উন্নত মস্তিষ্কের জন্যই কিন্তু আমরা মানুষ এবং এই মনের জন্য আমরা কিন্তু আজকে বিভিন্ন জিনিসকে আমাদের ব্যবহারযোগ্য করে তুলেছি। আমাদের মন যেটা চেয়েছে আমরা সেটা করতে পেরেছি, আমাদের বিভিন্ন রকম ডেভেলপ করতে পেরেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের মনের মধ্যে যখন ভালো চিন্তা আসছে তখন আমরা তাকে গ্রহণ করছি, কিন্তু যেদিন থেকে আমরা বলা শুরু করলাম না আমার মনের মধ্যে বিশেষ বিশেষ ধরনের
চিন্তাগুলো যেন না আসে, সেই দিন থেকে আমাদের চিন্তার মাত্রা কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ আমাদের এটা প্রথম বোঝার দরকার, জানার দরকার যে আমাদের মস্তিষ্কেতে এই ধরনের চিন্তা আসতেই পারে। অর্থাৎ আমাদের মনে, মন হচ্ছে মস্তিষ্কের একটা অংশ, আমাদের মনে এই ধরনের চিন্তা আসতেই পারে। মন আমার যে কোনো চিন্তা করতেই পারে, মন আমার যে কোনো কল্পনা করতেই পারে। সেটা অনুচিত নয়, সেটা স্বাভাবিক। কেন করবে না? ছোটবেলায় আমি ভেবেছি আমি পাখি হয়ে যদি যেতাম, আকাশেতে উড়তাম, তাহলে এই চিন্তাও তো আমি করেছি। তা বলি কি পাখি হয়ে গেছে? না, হয়নি। আমি আকাশেতে উড়িনি। মন থেকে আপনি ভাবুন, ভালো করে ভাবুন, আপনি অতীতেতে কি ধরনের চিন্তা করেছেন এবং তখন সেই চিন্তাগুলোকে আপনি বাধা দেননি, কিন্তু আজকে আপনি বাধা দিচ্ছেন, বলছেন যে না, এই ধরনের চিন্তা আমি করতে পারি না, কেন আসবে? কিন্তু আপনি এটা মেনে নিন, কারণ আপনার মনেতে যে কোনো ধরনের, আমার মনেতে যে কোনো ধরনের চিন্তা আসাটা খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক ব্যাপার। এবং আমাদের বিপজ্জনক যে কোনো চিন্তা যদি আসে, সেটা অস্বাভাবিক কিচ্ছু নয়। দেখুন না, আমাদের চারপাশে বহু মানুষ আছে এবং আমরাও দেখবেন যে আমরা হেলথ ইন্স্যুরেন্স করি। হেলথ ইন্স্যুরেন্স কেন করি? অর্থাৎ ভবিষ্যতে যদি আমাদের শরীর খারাপ হয় এবং গুরুতর কোনো যদি শরীর খারাপ হয়, তাহলে যাতে আমরা হসপিটালে ভর্তি হতে পারি, সেখানে গিয়ে সহজে ডাক্তার দেখাতে পারি। যদি সেখানে বড় খরচ হয়, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির থেকে যাতে আমরা পেতে পারি। অর্থাৎ আমি ভবিষ্যতের কোনো বিপদকে আটকাবার জন্য এখন থেকে পয়সা দিতে শুরু করছি ইন্স্যুরেন্স কোম্পানিতে। তাহলে যে কোনো মানুষ, প্রত্যেকটা মানুষ হেলথ ইন্স্যুরেন্স করতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো হেলথ ইন্স্যুরেন্স যারা করছে, এরম তো নয় তাদের মাথায় যে ভবিষ্যৎ সম্পর্কে রোগের কথাগুলো চিন্তা করছে, তারা চিন্তা আসছে, তাদের কল্পনা আসছে, তাদের এগুলো খারাপ না, খারাপ কখনোই না, ভালো। ঠিক সেই রকমই আমাদের মাথায় যে চিন্তাগুলো আসছে, এগুলো স্বাভাবিক চিন্তা। আপনি দেখুন না, এই চিন্তাধারা নিয়ে কিন্তু মানুষ পড়াশোনা করে। সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করে, মূলত এই ধরনের চিন্তাধারাগুলোকে নিয়েই তারা পড়াশোনা করে। তাহলে তাদের মাথাও আসছে, খুব স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু না। আপনি যখন আমাকে বলছেন, আমাকে লিখে পাঠাচ্ছেন বিভিন্ন মেসেজেতে যে আমার এই ধরনের চিন্তা আছে, তো সেটা আমি পড়ছি, আমিও এটাকে স্বাভাবিক ভাবছি, কিন্তু আপনি কেন ভাবছেন এটা অস্বাভাবিক? তাহলে আমরা প্রথম পদক্ষেপে কি জানলাম? ফার্স্ট স্টেপেতে আমরা আমাদের চিন্তাগুলোকে স্বাভাবিক ভাবব, আমরা নিজেদেরকে দোষারোপ করা বন্ধ করে দেবো। এটা আমাদের নিজে থেকে আসছে, এটা আমাদের কোনো দোষ নয়, এখানে এটা নিজে থেকে আসছে, এর পেছনে তো আমার কোনো হাত নেই, এটা নিজে থেকে আসছে, আমি এটা ইচ্ছা করে করছি না। তাই এই চিন্তার সঙ্গে আমার খুব একটা বেশি সম্পর্ক নেই। এটা আসতেই পারে, কল্পনা করতেই পারে, আমার মস্তিষ্ক যে কোনো জিনিস ভাবতেই পারে, ভাবাটা খুব খারাপ বিষয় নয়। কিন্তু আমাদের ভেবে নিতে হবে যে আমাদের যে কোনো চিন্তা আসতে পারে। অর্থাৎ প্রত্যেক দিনকে স্টেপ 1 ভালো করে লক্ষ্য রাখবেন, ভালো করে শুনবেন, ভালো করে মনে রাখবেন। স্টেপ 1 আমরা ভেবে নেব প্রত্যেক দিন সকালবেলা, দুপুরবেলা এবং রাতে ঘুমানোর সময় নিজেদেরকে এটা বলবো যে আমাদের মাথায় যে কোনো চিন্তা আসতে পারে। এটাই তো বাস্তব। মস্তিষ্কের কাজ তো চিন্তা করা, কল্পনা করা, যেটা ছোট থেকে করে আসছে। সে যে কোনো জিনিস কল্পনা করতে পারে, যে কোনো জিনিস ভাবতে পারে। তার জন্য আমরা নিজেদেরকে দোষ দেবো না, নিজেদেরকে পাপী ভাববো না, নিজেদেরকে ব্লেম করব না, নিজেদেরকে দুঃখ দেবো না, কোনো কারণই নেই দুঃখর। এটা স্বাভাবিক প্রক্রিয়া, চলছে, আমি তাকে বাধা দেওয়ার কেউ নয়, এটা সাধারণভাবে চলছে, আগেও চলেছে, এখনও চলছে, ভবিষ্যতেও চলবে। তো এটা একটা সাধারণ বিষয়। আমি এতদিন ধরে এটাকে সাধারণ ভেবেছিলাম, তাই আমি ঠিক ছিলাম। যখন আমি এটাকে বলতে শুরু করলাম না, বিশেষ বিশেষ এই চিন্তা আসবে না, এবং আপনি তার সঙ্গে মারপিট করার চেষ্টা করলেন, তাকে সেই চিন্তাগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু আপনি বিফল হলেন। কারণ বাদ দেওয়া যায় না, এটা স্বাভাবিক প্রক্রিয়া। মস্তিষ্ক যেটা করছে এবং তার নিজস্ব নিয়মেতে করছে, যেটা উপরবেলা সৃষ্টি করে দিয়েছে। ওকে, সো মস্তিষ্কটা আমাদের উপরবেলা দিয়েছে, তো সে ঠিকঠাক মস্তিষ্ক দিয়েছে। তো সেই নিয়ে আপনার টেনশন করে লাভ নেই, বা আমার টেনশন করে লাভ নেই, বা আমাদের টেনশন করে লাভ নেই। আমরা এটা স্বাভাবিকভাবে দেখব, এটা সাধারণভাবে দেখব। প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, আমাদের মাথায় যে চিন্তাগুলো আসছে, সেই চিন্তাগুলো আমাদের সাথে কি অ্যাকশান নিচ্ছে এটা বোঝার দরকার। আমরা যখন তাকে বাজে বলছি, তখনই সে আমাদের কিন্তু শরীরের সাথে বিভিন্ন রকম অ্যাকশানেতে যাচ্ছে। আমরা তাকে যখন বন্ধ করার চেষ্টা করছি, তাহলে স্টেপ 2, ইয়েস,
এই চিন্তাগুলোকে আমি বন্ধ করার কোনোভাবে চেষ্টা করব না, কারণ চিন্তা আপনি বন্ধ করতে পারবেন না। আপনার আজকে মনে হচ্ছে এটা খারাপ চিন্তা, ভালো নয়, অন্যায় চিন্তা, পাপ চিন্তা, বাজে কিছু হয়ে যাবে, যা আপনি ভাবছেন সমস্তটাই চিন্তা, কিন্তু আলাদা কিছু না। যা আপনি ভাবছেন, আপনি যা যা ভাবছেন সমস্তটাই এটা আপনার চিন্তা, এটা আপনার কল্পনা, এর থেকে বিশেষ কিছু নয়। আমাদেরকে ভাবতে হবে যে আমাদের ভয়টা কিসের জন্য, আমাদের যে চিন্তা আসছে, আমাদের যে কল্পনা আসছে, এই চিন্তা এবং কল্পনা করার ভয়টা কিসের জন্য, এই চিন্তা এবং কল্পনার শক্তি কতটা, এই চিন্তা এবং কল্পনা করে আবার কি হতে পারে। একটি ছেলে যে চিন্তা করছে যে আমি পরীক্ষাতে ফার্স্ট হব, কল্পনা করছে ফার্স্ট হয়ে আমি খুব আনন্দ করছি, তো সে কি চিন্তা বা কল্পনা করার ফলে ফার্স্ট হবে? হবে না, হবে না। তাকে পড়তে হবে। এক বিজনেসম্যান বিজনেস করার পূর্বেই ভাবছে যে আমি সাকসেস হয়ে গেছি, বিরাট পয়সা ইনকাম হচ্ছে বিজনেস থেকে। এই চিন্তা যদি সে করে, এই কল্পনা যদি সে করে, সে কখনো সাকসেস হবে না। সে তার জন্য যদি সাকসেস হতে হয় বিজনেসেতে, তাকে পরিশ্রম করতে হবে, বিজনেস করতে হবে। ঘরে বসে চিন্তা করলে, কল্পনা করলে সে সাকসেস হবে না, এটা বাস্তব। আপনি কল্পনা করছেন যে দোকানেতে গিয়ে একটি সুন্দর জামা কাপড় কিনে এনেছেন এবং সেটা পরেছেন, আপনাকে বেশ সুন্দর লাগছে, কিন্তু আপনি যদি দোকানেই না যান তাহলে আপনি কিনবেন কি করে? অর্থাৎ কল্পনা করলে এটা হয় না। কল্পনার সাথে সত্যতার কোনো মিল নেই। আপনি আর মস্তিষ্ক, আমার মস্তিষ্ক, আমাদের মস্তিষ্ক যে কোনো জিনিস কল্পনা করতেই পারে, চিন্তা করতেই পারে। আমি বাড়িতে বসে বসে ভাবছি যে আমি যদি বাজারেতে যাই আমার এই ঘটতে পারে, অমুক বিপদ ঘটতে পারে। আমরা বাড়িতে বসে বসে ভাবছি যে আমার কত কত বিপদ ভবিষ্যতে ঘটতে পারে, কল্পনা করছি, এবং সেই কল্পনাকে আমরা কখনোই বলছি না এটা মিথ্যা। কল্পনা তো করতেই পারে, স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটা আসলে যে হবে এর সত্যতা আছে নাকি? সত্যতা নেই। যদি সত্যতা থাকতো তাহলে আমরা কল্পনা করে কি না করতে পারতাম, যেটা কখনোই সম্ভব নয়। অর্থাৎ কর্ম করে সম্ভব, কল্পনা করে নয়। তাই আপনার মাথায়, আমার মাথায়, আমাদের মাথায় যাদের চিন্তাগুলো আসছে, কল্পনাগুলো আসছে, তার কোনো ভয়ঙ্কর রূপই নেই। সেটা ভয়ঙ্কর হতেই পারে না। তার কল্পনা করার ফলে আমাদের কিছু ঘটতেই পারে না, কল্পনা আসতেই পারে। এটার সাথে সত্যতার কোনো মিল নেই। এটা একটা অবাস্তব চিন্তা, হাস্যকর চিন্তা হতে পারে। এটার কোনো রকম ভ্যালু নেই আমাদের লাইফে। আমার মস্তিষ্ক কল্পনা করতেই পারে। আমি কি বললাম প্রথম স্টেপে, যে আমার মস্তিষ্ক যে কোনো ধরনের চিন্তা করতে পারে, যে কোনো ধরনের কল্পনা করতে পারে, বাজে, খারাপ, তার থেকে খারাপ। আমার মন যে কোনো জিনিস করতে পারে, যে কোনো জিনিস ভাবতে পারে। আমার মন যে কোনো বিষয় নিয়ে চিন্তা করতে পারে, যে কোনো বিষয় নিয়ে কল্পনা করতে পারে। ভয়ঙ্কর জিনিস হলে আমার সেটা ভয়ঙ্কর ভাবার কারণ নেই, কারণ কল্পনা করলেই ঘটনাটা ঘটে না, এটাই বাস্তব। যদি এটা বাস্তব হতো যে আমি কল্পনা করলেই সেটা ঘটে যাবে, তাহলে আমরা চিন্তা যদি করি আমি একটা চাঁদেতে ঘর বানাবো, সত্যি কি ঘর বানাতে পারবো? হয় না, হবে না, সম্ভব নয়। আমার মস্তিষ্ক কল্পনা করলো আমি চাঁদেতে একা একা আছি, এবার সেই চিন্তা করে আমি ভয় পাচ্ছি, টেনশান হচ্ছে, হাত পা কাঁপছে, বুক ধরপড় করছে। তাহলে এই কল্পনাটার কি বাস্তব আছে, সত্যতা আছে? নেই। ঠিক সেই রকমই আমি বাজারেতে গেলে আমার কি কি সমস্যা হবে সেটা আমি বাড়িতে বসে বসে ভাবছি। আমার ওই ধরনের সিচুয়েশান হলে আমার কি কি সমস্যা হবে সেটা বসে বসে কল্পনা করছি। আমাদের যখন প্যানিক হয় তখন কি হয়, আমরা সেই প্যানিকটাকে দ্বিতীয়বার ফেস করতে চাই না, পালিয়ে যাই সেখান থেকে, পালাবার চেষ্টা করি। আমরা চেষ্টা করি যেন সেটা ফেস না করতে হয় আমাকে, এবং আমরা কল্পনা করতে থাকি যে ওই অবস্থাটা হলে ওই সেম অবস্থায় আমার কি কি অনুভব হয়েছিল। যখনই আমরা কল্পনা করতে থাকি তখনই আমাদের ভয় বৃদ্ধি পায়। আমার কল্পনার জন্য ভয় বৃদ্ধি পাচ্ছে, কারণ ওই চিন্তাটাকে আমি বাস্তব ভাবছি, এবং আমাকে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত রকম বাজে সময়, বাজে ঘটনা, বাজে মুহূর্ত, বাজে অনুভূতির সঙ্গে আমাকে ফেস করতে হবে। এটাই বাস্তব, আমাদের মানিয়ে নিতে হবে, এটাই বাস্তব। ঠিক আছে, হতেই পারে, ভয় লাগতেই পারে, তাতে কোনো বড় ব্যাপার না। কিন্তু এই ভয়টা ঘটনা নয়, এটা একটা শুধু ভয়। আমার মস্তিষ্ক কল্পনা করছে ওই তো আমার হাতে নোংরা লেগে গেল, ওই তো আমার সাথে ওইটা ঘটে যেতে পারে, ওই মানুষটা মারা গেছে, আমিও মারা যেতে পারি। সবটাই কল্পনা, সবটাই কল্পনা, এর সাথে কোনো রকম বাস্তবের মিল নেই। তাহলে স্টেপ 1, আমাদের মাথায় যে কোনো, আমাদের মন যে কোনো জিনিস নিয়ে ভাবতে পারে, যে কোনো জিনিস নিয়ে কল্পনা করতে পারে। এটা বাস্তব, খারাপ, ভালো, জঘন্য, যে কোনো জিনিস, অতি ভয়ের চিন্তা, যে কোনো জিনিস করতে পারে, এটা বাস্তব, তার নিজস্ব নিয়মে সে করছে। দ্বিতীয়, আমার কল্পনা করলেই সেটা সত্য ঘটনা নয়, এটাও বাস্তব, এটাও ঠিক। এবং তৃতীয় স্টেপ,
যে আমরা যেটা ভুল করি সেটা চিন্তার সঙ্গে অহেতুক লড়াই করি। না, আমরা লড়াই করব না। আমরা লড়াই করে কিন্তু ফল পাইনি। যে চিন্তাটা, যে কল্পনাটা আমার মস্তিষ্ক করছে, তার সঙ্গে তাকে আমরা বন্ধ করার চেষ্টা করছি। আমরা কেন বন্ধ করার চেষ্টা করছি? সেটা খারাপ বলছি বলে, বাজে বলছি বলে, ভয়ঙ্কর বলছি বলে, আমি সেটা মেনে নিতে পারছি না বলে। আমি যদি মেনে নিই যে হ্যাঁ, আমার মন যে কোনো কল্পনা করতে পারে, যে কোনো চিন্তা করতে পারে, দ্বিতীয় স্টেজে আমি মেনে নিলাম, আরে ভাই এটা তো ভয়ঙ্কর কিচ্ছু না, করতেই তো পারে, স্বাভাবিক ব্যাপার, কি আছে, করুক না, ভয়ের তো কোনো কারণ নেই, কারণ ক্ষতি তো কিছু হবে না। তাহলে আমার বন্ধ করার কোনো প্রয়োজন নেই, তাকে আটকাবার কোনো প্রয়োজন নেই। আমি কি করলাম, চিন্তাগুলো, কল্পনাগুলো আসার পরে আমার মন যা যা ভাবলো সেগুলোকে গ্রহণ করলাম, সেগুলোকে যুক্তি দিলাম, না কিছু ঘটবে না, কিছু হবেই না, এবং এটা শুধুমাত্র একটা কল্পনা, যার বাস্তব নেই, যেটা হবে দেখা যাবে, ফেস করা যাবে। তারপর আমি কি করলাম, নিজের কাজে ব্যস্ত হয়ে গেলাম। অর্থাৎ ওই যে চিন্তা, ওই যে কল্পনাকে আমি বন্ধ করার কোনো চেষ্টা করলাম না। কারণ বাস্তবে আপনি ভাবুন না, আমরা কি ভালো চিন্তা, ভালো কল্পনাকে বন্ধ করতে পারবো? যদি বন্ধ করতে না পারি, তাহলে খারাপটাকে কিভাবে বন্ধ করব? সামান্য চেয়ে যদি কোনো রকম চিন্তা বা কল্পনা যদি আমার মস্তিষ্ক করে, খুব ভালো চিন্তা, খুব ভালো কল্পনা, সেটা কি আমরা কি বন্ধ করতে পারবো? পারবো না। তো সেটাও যদি বন্ধ না করতে পারি, আমার রেগুলার যে চিন্তাগুলো আসে, কল্পনাগুলো আসে, সেগুলোকে যদি বন্ধ না করতে পারি, তাহলে আমি একটা অন্য চিন্তা বা অন্য কল্পনাকে কিভাবে বন্ধ করবো? এটা সম্ভব না। এটা সাধারণ বিষয়। মস্তিষ্ক তার নিয়মেতে কাজ করছে, মন তার নিয়মেতে কাজ করছে, সে নিয়মের বহির্ভূতভাবে কাজ করছে না, সে সাধারণভাবে ভাবছে। ঠিক আছে, ভাবতে দাও তাকে, রিল্যাক্সেতে, একদম ফুললি রিল্যাক্সেতে বিষয়গুলোকে অনুভব করো যে কিচ্ছু নেই, শুধু যে চিন্তাটা আসছে, যে কল্পনাটা আসছে, মন যেটা ভাবছে, সেটা একটা অবাস্তব জিনিস। আমার এর থেকে কিচ্ছু ঘটার কিচ্ছু নেই, আমি তাকে বাস্তব ভাবছি, আমাকে ফেস করতে হবে, যেতে হবে, বেরোতে হবে, এবং চিন্তার কোনো রকম বাধা দেওয়া চলবে না। একদম ঠিক আছে বাবু, কারণ আমার বাধা দিয়ে কোনো লাভ নেই, সে আসবে, সে চলে যাবে। চিন্তার কাজ আসা, চিন্তার কাজ চলে যাওয়া। আমি তাকে যদি বাধা দিই, আমি তাকে যদি বিশ্লেষণ করি, তাহলে আমার মস্তিষ্ক মনে করবে যে এটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা মনে রাখার দরকার, কারণ আমি বারবার প্র্যাকটিস করছি। তো আমি যদি বাধা না দিই, আমার প্র্যাকটিসও কমে যাবে, আস্তে আস্তে এটা হালকা হয়ে যাবে। এবং আপনি নিজের লাইফেতে ইম্পর্টেন্স কোনগুলো আছে সেগুলো খুঁজে বার করুন। আপনার কাছে অনেকগুলো অপশান আছে, যেমন সকালবেলা ঘুম থেকে উঠে একটা টাফ রুটিন করা, সারাদিন সেই রুটিন মেনে চলা, এক্সারসাইজ করা, মেডিটেশন করা, যোগা করা, প্রাণায়াম করা, ব্যায়াম করা, পিটি করা, আপনি হাঁটুন তো প্রয়োজনে 40-45 মিনিট, এটা সকালবেলার রুটিন। খাওয়া দাওয়া করুন, নিজের কাজে ব্যস্ত হয়ে যান, নিজের কাজ করতে থাকুন। চিন্তা আসবে, চিন্তা চলে যাবে, আপনি সেগুলোকে গুরুত্ব দেবেন না, কন্টিনিউ নিজের কাজে ব্যস্ত থাকুন। এর সাথে সাথে কি, আপনার দৈনিক রুটিনের মধ্যে আপনার নিজের জন্য আনন্দ যেগুলোতে পান, সেই বিষয়গুলো থাকবে। বন্ধুদের সঙ্গে ঘোরা, বন্ধুদের সঙ্গে কথা বলা, কোনো জায়গায় আড্ডা মারা হতে পারে, গান শোনা হতে পারে, গান করা হতে পারে, সিনেমা দেখা হতে পারে, পরিবারের সঙ্গে টাইম পাস করা হতে পারে, রান্না করা হতে পারে, ইউটিউবের কোনো একটা চ্যানেল থাকতে পারে আপনার, যেটা আপনার মনে হচ্ছে যে এগুলো আমার করে খুব আনন্দ লাগে, ভালো লাগে, এটা আমি আনন্দ করেছি আগে, এই বিষয়টা তার মধ্যে ইনভলভ হয়ে যাওয়া। একদম একা বসে না থাকা, এটা মাথায় রাখতে হবে। একদম একা সময় না পাস করা, বিছানাতে শুয়ে শুয়ে মোবাইল কন্টিনিউ টিপছেন, এটা না করা। অ্যাক্টিভিটির মধ্যে পুরো নিজেকে ব্যস্ত করে দেওয়া। হয়তো প্রথম দিকে সমস্যা হতে পারে, তারপরে আস্তে আস্তে কেটে যাবে। আর কি, রাত্রিবেলা অবশ্যই 15 থেকে 20 মিনিট, 20 মিনিট, 30 মিনিট বই পড়ার অভ্যাস করা। আমি বিভিন্ন বইয়ের লিস্ট দিয়েছি, সেগুলো দেখুন, সেখান থেকে পড়তে পারেন, সেখান থেকে নিতে পারেন। আপনার আশেপাশে দোকান যদি থাকে, আপনি যে ধরনের বই পড়তে চান সেগুলো পড়তে পারেন। মোটিভেশনাল প্রচুর বই আছে, খুব ভালো ভালো লেখক আছেন, তাদের বই পড়তে পারেন, নিজে তাতে ডেভেলপ হবেন। প্রত্যেক দিন যদি রাতে বই পড়ে ঘুমোতে যান আপনি, আপনার ঘুম ভালো হবে, আপনার চিন্তাধারার পরিবর্তন হবে। আপনি অপশনাল থার্ড দিন, আপনি লজিক দিন, আপনি বিষয়টাকে খুব শান্তভাবে নিজেকে বোঝান। কিন্তু মনে রাখবেন, অস্থিরতা দিয়ে অস্থিরতাকে নিয়ন্ত্রণ করা যায় না। যে কোনো বিষয় আমাদের সময়ের সাথে সাথে আস্তে আস্তে সেটা হালকা হয়। আবার আমি বলছি, যে কোনো বিষয় আমাদের সময়ের সাথে সাথে হালকা হয়। অযথাই যদি আপনি অধৈর্য হন, কেন হচ্ছে না তাড়াহুড়ো করেন, অস্থিরতা কিন্তু আমাদের উদ্বেগ বাড়িয়ে দেবে। উদ্বেগ বেড়ে গেলে কিন্তু আপনি আর সেই উদ্বেগ নিয়ন্ত্রণ করতে পারবেন না, আপনি অস্থির হয়ে উঠবেন। তাহলে আমাদের শান্ত হওয়ার দরকার, এবং খুব ভালো করে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 বোঝার দরকার।
যে চিন্তা আমার নয়, এ শুধু কল্পনা, শুধু মন করছে, মন যা কিছু করতে পারে, এর জন্য কোনো বিপদের আশঙ্কা কিচ্ছু নেই। এটা শুধুমাত্র একটা কল্পনা। তৃতীয় স্টেজে এটা আমার বন্ধ করার কোনো প্রয়োজন নেই, আশা করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা মনের একটা স্বাভাবিক প্রক্রিয়া। পৃথিবীতে 800 কোটি মানুষেরই মন কল্পনা করতে পারে, ভয় পেতে পারে, তাকে বিশ্বাস করতে পারে যেটা আমি করে ফেলেছিলাম অজান্তেই, চলো আর করছি না, চলো এগিয়ে যাই, নিজের কাজে ব্যস্ত হয়ে যায়, নিজেকে সম্পূর্ণ ব্যস্ত করে দেওয়া। যেখানে যেখানে ভয় লাগছে, যেখানে যেখানে ডাউট হচ্ছে, যেখানে যেখানে মনে হচ্ছে আমার কোনো সমস্যা হতে পারে, সেই বিষয়গুলোকে ভালো করে বোঝা, নিজেকে বোঝানো এবং তার মধ্যে সেই বিষয়টাকে এড়িয়ে না গিয়ে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করা যেখানে আপনার ভয় লাগছে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনার মস্তিষ্ক শুধুমাত্র কল্পনা করছে যেটা আপনি ভুলবশত অভ্যাস করে ফেলেছেন। নিজেকে খুব ধীর স্থির করুন, একদম রিল্যাক্সেতে নিজেকে বোঝান যে কিচ্ছু নয়। আপনার যে চিন্তাগুলো আসে তার একটা, সেটাকে আপনি লিখে ফেলুন, কী কী কল্পনা, কী কী ভুল চিন্তা আপনি করছেন, তার স্থানে আপনি কী কী বিষয় নিয়ে ভাবতে পারেন, কী করতে পারেন, সমস্যা কী হচ্ছে তার দিকে লক্ষ্য রাখার দরকার নেই, কী কী জিনিস আপনি করতে পারেন তার দিকে লক্ষ্য রাখুন। ভয়, টেনশান যত বাড়ে, আমাদের শরীরের বিভিন্ন রকম সিমটমস তত বাড়ে, লক্ষণগুলো যে আপনার যে শারীরিক বিভিন্ন রকম অনুভূতিগুলো হচ্ছে, হাত জ্বালা, পা জ্বালা, চোখ জ্বালা, মাথা জ্বালা, বুক ধর পর, পিঠ ধর পর, হাত পা যন্ত্রণা করা, হাত পার পেশি টান রাখা, ঝিনঝিন করা, সমস্ত বিষয়টাই হচ্ছে কিন্তু টেনশান, চিন্তা, দুশ্চিন্তা, প্রবল ভয়ের কারণে হচ্ছে। এর পেছনে অ্যাংজাইটি আছে, উদ্বেগ আছে। তো নিজেকে শান্ত করুন, ধৈর্যশীল রাখুন, নিজেকে সময় দিন। আস্তে আস্তে সময়ের সাথে সাথে অবশ্যই আপনি এর থেকে বেরিয়ে যাবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তাদেরকে করার জন্য অনুরোধ রাখবো। থ্যাংক ইউ।